হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো এই কদিন ঈদ চলাকালীন আমি আপডেট ভিডিও খুব একটা বানাইনি, যার কারণে অনেক আপডেট আমার কাছ থেকে মিস হয়ে গেছে। বাট আমি কিছু আপডেট জোগাড় করছি যেগুলো নিয়ে একটা ভিডিও বানানো যায়। তো এরপর থেকে রেগুলারলি যেরকম আপডেট ভিডিও আসতো এরকম আসবে। তো কিছু আপডেট হয়তো আমি ছেড়ে দেবো। যদি সেই আপডেটগুলো আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে পিন করবেন যে আমি কোন আপডেটটা ভুলে গেছি। তো এখন কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো ভিডিওর মধ্যে। খুব কম কিছু আপডেট আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেট হচ্ছে কথা বলবো হচ্ছে সালমান খানকে নিয়ে। ইয়েস, ভাইজান সালমান খান তার নেক্সট ফিল্ম হতে চলেছে ভামসি পাডিবালির সাথে, যে একজন সাউথের ডিরেক্টর, যে আল্লু অর্জুন রামচরণকে নিয়ে ইয়াবডু, তারপর আমাদের থালাপতি বিজয়কে নিয়ে বারিশু, এবং তার পাশাপাশি আমাদের মহেশবাবুকে নিয়ে মহারিষি যে সিনেমাটা সেটা বানিয়েছে। তো সেই ডিরেক্টর ভামসি পাডিপালি, তার নেক্সট কাজ হচ্ছে সালমান খানের সাথে, এবং এই ফিল্মটাকে প্রডিউস করবে দিল রাজু। এই আপডেটটা আমি বহুবার দিয়েছি, এবং এই আপডেটটাও আমি দিয়েছিলাম যে এপ্রিল মাস থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। তো আজকে কিন্তু সালমান খান সে নিজে কিন্তু এটা কনফার্ম করেছে যে তার নেক্সট ফিল্ম কিন্তু হতে চলেছে ভামসি পাডিপালির সাথেই, এবং এপ্রিল থেকে সেই সিনেমার শুটিং কিন্তু চালু হয়ে যাচ্ছে। সে আজকে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রাম ফেসবুকে হ্যান্ডেলে এটা একটা পোস্ট দিয়েছে, যেখানে লিখেছে দিল দিমাগ জিগার সে ফ্রম দিস এপ্রিল উইথ ভামসি পাডিপালি অ্যান্ড দিল রাজু। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ভামসি পাডিপালির সাথেই তার নেক্সট কাজটা হতে চলেছে, এবং সালমান খানও বলা যায় এটা এখন অফিসিয়ালি কনফার্ম করে দিল। শুধু এখন সিনেমার ফার্স্ট লুক পোস্টার আসতে বাকি, এখন কিন্তু অফিসিয়ালি এটা কনফার্ম যে সালমান খানের নেক্সট ফিল্ম হতে চলেছে সাউথের ডিরেক্টর ভামসির সাথে। এবং এই ফিল্মটা মেবি আমরা 2027 ঈদে দেখতে পাবো, কারণ ঈদকেই টার্গেট করা হয়েছে এই সিনেমাটা এখনো পর্যন্ত। 2027 ঈদে রিলিজ হবে। এবং এই ফিল্মটা নিয়ে আরেকটা আপডেট আছে যে এই ফিল্মের যে কাস্টিং, এই ফিল্মের একটা পসিবল কাস্টিং হতে চলেছে সালমান খান, নয়নতারা, আচ্ছা অরবিন্দ স্বামী, জগপতি বাবু, প্রকাশ রাজ অ্যান্ড অনিল কাপুর। এবং এই যে পাঁচজন মানে নয়নতারা, অরবিন্দ স্বামী, অনিল কাপুর, আমাদের প্রকাশ রাজ এবং জগপতি বাবু, এরা পাঁচজন, তার সাথে সাথে সালমান খান ছজন, টোটাল এই ছজনই হতে চলেছে এই সিনেমার স্টার কাস্ট। ইয়েস, এই সিনেমার পসিবল স্টার কাস্ট হতে চলেছে এই ছজন, যেখানে হিরোইন হিসাবে নয়নতারা, এবং বাকি জগপতি, প্রকাশ রাজ, অনিল কাপুর, অরবিন্দ স্বামী, এরা মেবি কোনো ভিলেন বা কোনো ভাই এরকম চরিত্র প্লে করবে। এখনো পর্যন্ত এরকমই প্ল্যানিং আছে। দেখা যাক পরবর্তীকালে যখন পোস্টার আসবে অফিসিয়ালি, তখন আমরা জানতে পারবো যে কে এই সিনেমায় থাকতে চলেছে ভিলেনের চরিত্রে, এবং ভাইয়ের চরিত্রে বা যাই হোক নায়িকার চরিত্রে নয়নতারা থাকবে, এটা বলা যায় এখন অলমোস্ট কনফার্ম। তো সালমান খানকে নিয়ে ছিল এই প্রথম দুটো আপডেট। নেক্সট আপডেট হচ্ছে হলিউড থেকে স্যাডি সিং, যাকে আপনারা স্ট্রেঞ্জার থিংসে জানেন, এবং আপনারা ফিয়ার স্ট্রিট যদি দেখে থাকেন সেখানেও স্যাডি সিং খুব পপুলার, এবং স্যাডি সিং প্রচুর পপুলার হলিউডে, আপনারা সকলেই জানেন। তো স্যাডি সিং মার্ভেলের সাথে টোটাল 5টা মুভির ডিল সাইন করেছে। ইয়েস, 5টা মুভির ডিল সাইন করেছে স্যাডি সিং মার্ভেলের সাথে, যার মধ্যে সিক্রেট ওয়ার্স এবং ডুমসডে এইগুলো তো থাকবে, এবং তার কিছু আপকামিং প্রজেক্টও কিন্তু থাকতে চলেছে, যার মধ্যে মেবি এক্সম্যানের নেক্সট পার্টে আমরা জিন গ্রে ক্যারেক্টারটা প্লে করতে দেখতে পাবো স্যাডি সিংকে। ইয়েস, এবং স্যাডি সিং অলরেডি স্পাইডারম্যান 4 দিয়ে তার জার্নি স্টার্ট করছে মার্ভেলের সাথে। স্পাইডারম্যান 4-এ আমরা জিন গ্রে চরিত্রে দেখতে পেতে চলেছি স্যাডি সিংকে। জিন গ্রে খুবই একজন মানে পাওয়ারফুল ক্যারেক্টার এক্সম্যানের, আমরা সকলেই জানি। সেই ক্যারেক্টারই আমরা প্লে করতে দেখতে পাবো স্যাডি সিংকে এই স্পাইডারম্যান ফিল্ম থেকে, এবং তারপর আমরা সিক্রেট ওয়ার্স, অ্যাভেঞ্জার্স, ডুমসডে, এক্সম্যানের ফিল্মেও কিন্তু আমরা তাদেরকে একে দেখতে পেতে চলেছি। তো 5টা টোটাল সিনেমা সাইন করেছে অলরেডি মার্ভেলের সাথে, যার মধ্যে সিক্রেট ওয়ার্স, ডুমসডে এবং আমাদের ব্র্যান্ড নিউ ডে, সে তো অলরেডি 3টে হয়ে যাচ্ছে। দেখা যাক বাকি দুটো ফিল্ম কোন ফিল্ম হয়। তো এটা জানার পর আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আভতারকে নিয়ে, আভতার ফ্র্যাঞ্চাইজি। তো আভতার 4 অ্যান্ড 5 অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু এখন কনফার্ম করা হয়ে গেছে। ইয়েস, আভতার 4 অ্যান্ড 5-এর অফিসিয়াল রিলিজ ডেট হলো আভতার 4 21শে ডিসেম্বর 2029। আমি আপডেট দিয়েছিলাম যে 2029 ডিসেম্বর মাসে রিলিজ হতে চলেছে আভতার 4। মেবি আমি রিলিজ ডেটটাও বলেছিলাম, এই মুহূর্তে আমার মনে নেই। তো সেটাই এখন কনফার্ম, এবং আভতার 5 রিলিজ হবে হচ্ছে 19শে ডিসেম্বর 2031। 2031-এ 19শে ডিসেম্বর আভতার 5 রিলিজ হবে। তো আভতার 4 এবং 5-এর কনফার্মেশন জেমস ক্যামেরন নিজেই কিন্তু এটা পুরোপুরি কনফার্ম করে দিল যে এই দুটো পার্ট 29 এবং 31-এর মধ্যে রিলিজ হবে। 29-এ পার্ট 4, 31-এ পার্ট 5। তো জেমস ক্যামেরন নিজে এটা কনফার্ম করেছে, এবং জেমস ক্যামেরন এটাও জানিয়েছে যে সে নিজে যদি না থাকে, বাট এই যে মানে সে যদি এই ফিল্মগুলোর সাথে ধরুন তার শরীর খারাপ হয়ে গেল, সে ডিরেকশন, কারণ জেমস ক্যামেরনের তো বয়স হয়নি, সে ডিরেকশনের দায়িত্ব নেই, বাট সে কিন্তু এই ফিল্মটাকে যাতে হয় সেই ব্যবস্থা কিন্তু সে করে দিয়ে যাবে, সে এরকমও বলেছে। ঠিক আছে, এবং পার্ট 4-এর অলরেডি নাকি অনেকটা বড়
কাজ অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে। পার্ট 5-এর কাজ হয়তো খুব শীঘ্রই চালু করে দেবে। তো দেখা যাক, পার্ট 5-এর স্ক্রিপ্ট অনেকই শেষ হয়ে গেছে অনেক আগেই, এবার মানে শুটিংটা খুব শিগগিরই মেবি 2027-28 থেকে চালু হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। বাট পার্ট 4 এবং পার্ট 5 এই রিলিজ ডেটেই রিলিজ হবে। নেক্সট আপডেটটা হচ্ছে আজকে বারাণসী সিনেমাটাকে নিয়ে, মহেশ বাবু এবং রাজমৌলির সিনেমা বারাণসী। তো অ্যাভেঞ্জার্স এন্ড গেম এবং স্পাইডারম্যানের যে ভিএফএক্স কোম্পানি, ঠিক আছে, যার নাম হচ্ছে সিনেসাইট ও টিকস্টার, ঠিক আছে, যারা এন্ড গেম এবং স্পাইডারম্যানের ভিএফএক্স ডিজাইনিং করে, ভিএফএক্সের কাজ করে, তো তারা কাজ করতে চলেছে বারাণসীতে। ইয়েস, তারা কাজ করেছে নাকি বারাণসীতে, এরকমই লেটেস্ট আপডেট। সিনেসাইট এবং টিকস্টার বলে একটা ভিএফএক্স কোম্পানি আছে, এই দুটো তারা একসাথে মিলে কাজ করেছে বারাণসী সিনেমাতে, যার কারণে কিন্তু বারাণসীর ভিএফএক্স কিন্তু খুব টপ নচ হতে চলেছে। অ্যাভেঞ্জার্স এন্ড গেম, স্পাইডারম্যানের ভিএফএক্স কোম্পানি সিনেসাইট, টিকস্টার, তারা কাজ করতে চলেছে, তারা কাজ করেছে অলরেডি বারাণসী সিনেমাতে। তো বারাণসী খুবই ভিজুয়ালের দিক থেকে কিন্তু দারুণ একটা ব্যাপক কিছু ডিজাইন করেছে, মানে সরি কিছু প্রোভাইড করতে চলেছে আমাদেরকে, সেটা কিন্তু এই আপডেটটা পাওয়ার পর থেকেই আমাদের পুরোপুরি গ্যারেন্টি। এবং এমনিতেই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিলো তাতে যে আমরা কাজ দেখেছিলাম সেটাই ইটসেলফ বিশাল বড় ব্যাপার। তো বারাণসী ব্যাপক কিন্তু ভিজুয়াল একটা ট্রিট আমাদেরকে দিতে চলেছে, দেখা যাক সেটা কতটা বড় হয়। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, কিং সিনেমাটাকে নিয়ে, শাহরুখ খানের কিং। তো কিং সিনেমার একটা শিডিউল রাখা হয়েছিল দুবাইয়ে, ঠিক আছে, দুবাইয়ে একটা শুটিং শিডিউল রাখা হয়েছিল, বাট যেহেতু এখন মিডল ইস্টের অবস্থা খুব খারাপ এবং এইসব ব্যাপার যুদ্ধ ফদ্দের জন্য তারা কিন্তু মানে দুবাইয়ের যে মরুভূমিতে যে মানে সিকোয়েন্সগুলো শ্যুট করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু এখন তারা মুম্বাইতেই সেট ডিজাইন করে সেট লাগিয়ে তারা কিন্তু এটা করতে চলেছে। ইয়েস, মুম্বাইয়ে ভিলে পারলে বলে একটা স্টুডিওতে তারা কিন্তু সেট ডিজাইন করে এই দুবাইয়ের যে রেতের মানে আমাদের এই মরুভূমির যে অংশগুলো, সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো সেখানে কিন্তু এইগুলো মুম্বাইয়ে রেখে ডিজাইন করা হচ্ছে। তো দুবাই এখন হচ্ছে না কিংয়ের শুটিং, দুবাইয়ের যে আমাদের মরুভূমি বা এই রেতের উপরে যে অ্যাকশন শুটিংগুলো হওয়ার কথা ছিল, অ্যাকশনের দৃশ্যগুলো, সেগুলো কিন্তু এখন মুম্বাইতে সেট লাগিয়েই করা হচ্ছে। মিডল ইস্ট যেহেতু কান্ট্রি এখন কন্ডিশন এখন খুব খারাপ, দুবাই এখন প্রচুর মানে খারাপ অবস্থা, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, যার কারণে কিন্তু মেকার্সরা কোনো মানে নিচ্ছে না, তারা কোনো রিস্ক নিচ্ছে না। তো কিংয়ের অ্যাকশন শুটিংয়ের মানে অ্যাকশন শিডিউল মুম্বাইতে শ্যুট করা হবে। তো দেখা যাক কিংয়ের অ্যাকশনটা কতটা হেভি হয়। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণা থেকে। তো রামায়ণের কিন্তু একটা অফিসিয়ালি গ্লিমস সেন্সার করা হয়েছে। ইয়েস, মানে আমি আপডেট দিয়েছিলাম যে রামায়ণার মানে আমাদের রণবীর কাপুর এবং ইয়াসের রামায়ণা থেকে রামা বলে একটা আসবে, গ্লিমস আসবে, যেটা 2 তারিখ রিলিজ হবে হনুমান জয়ন্তীর দিন। তো সেটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম, সেটাকে সেন্সার করানো হয়েছে এবং ইউএস সার্টিফাইড হয়েছে, এবং 2 মিনিট 38 সেকেন্ডের গ্লিমস এটা হতে চলেছে। ইয়েস, 2 মিনিট 38 সেকেন্ডের একটা গ্লিমস বা বলা যায় একটা টিজার, অফিসিয়াল টিজার আসতে চলেছে রামায়ণার টিম থেকে 2 তারিখে। ইয়েস, 2 তারিখ আসছে রামায়ণার মেবি ফার্স্ট টিজার, দেখা যাক সেই টিজারে আমরা কী কী দেখতে পাই। তো এটার জন্য বিশাল লেভেল এক্সাইটেড, এবং রামায়ণায় মেবি ধুরন্ধরের এই যে তাবড়তোড় বক্স অফিস সেটাকে ভেঙে দিতে পারবে খুব শিগগিরই। দেখা যাক রামায়ণের গ্লিমসটা কতটা চমকদার হয় এবং কতটা এঙ্গেজিং হয়, কতটা ব্যাপক ডিজাইন করে, সেটা দেখবার মতো বিষয় হবে। তো রামায়ণে কারা কারা কতটা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং বাসিল জোসেফের একটা ফিল্ম আসবে, এই আপডেটটা আমি বহুবার দিয়েছি, সেটা এখন অলমোস্ট নাকি কনফার্ম ধরা হচ্ছে। ইয়েস, মানে আল্লু অর্জুনের 25তম সিনেমা হতে চলেছে আমাদের বাসিল জোসেফের সাথে। দেখুন অলরেডি A22 হচ্ছে, অ্যাটলিস্ট সাথে A23 হবে, লোকেশের সাথে A24 মেবি পুষ্পা 3 হবে, ঠিক আছে, বাট A25 কিন্তু হতে চলেছে আমাদের এই বাসিল জোসেফের সাথে, যেটা মেবি এখন অলমোস্ট কনফার্ম, এরকমই চারিতরফ থেকে রিপোর্ট উঠে আসছে। তো বাসিল জোসেফ মালায়ালামের ডিরেক্টর যে মিন্নাল মুরলি বানিয়েছে, এবং সে একজন পপুলার অ্যাক্টরও, খুব দারুণ একজন অভিনেতা। তো এবং মানে বাসিল জোসেফ তার মালায়ালাম একটা সেন্স, সেই হিসাবে সে যদি ফিল্ম বানায়, সেখানে আল্লু অর্জুনের এমনিতেই মালায়ালামে প্রচুর ফ্যান ফলোয়িং, তো সেটা কি কমেডি ফিল্ম হবে নাকি অ্যাকশন কোনো ফিল্ম হবে? এবং আল্লু অর্জুনের এখন যা লাইন আপ, প্রত্যেকটা সিনেমায় মেবি 1000 কোটির ওপরে সে দিতে পারে, কারণ এরকমই তার লাইন আপ। অলরেডি 2025 পরে মেবি ভাঙ্গার সাথে সে তার 26তম সিনেমাটা হতে চলেছে, যেটা অনেক আগে অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো দেখা যাক কী হয়, বাট এখন বাসিল জোসেফের সাথে সিনেমাটা কিন্তু অলমোস্ট নাকি কনফার্ম, এরকমই ধরা হচ্ছে। তো আল্লু অর্জুন বাসিল জোসেফ কম্বো কিন্তু আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলেছি। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের রণবীর সিংয়ের ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিসের দিক থেকে পার্ট 1কেও ছাপিয়ে গেছে। ইয়েস, পার্ট 1 ছিল 1354 কোটি লাইফ টাইম কালেকশন, বাট পার্ট 2 কিন্তু মাত্র 11 দিনে 1365 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, মাত্র 11 দিনে। আর 400 কোটি টাকা গেলে পুষ্পা 2কেও কিন্তু বিট করে যাবে, সত্যি বলছি। এবং মানে আমি চাই পুষ্পা 2কে বিট করুক। দেখুন আল্লু অর্জুনের আমি প্রচুর বড় ফ্যান, আমি চাইবই না কখনো যে তার রেকর্ডকেও ভাঙুক, বাট আমি চাই
সিনেমা দিক থেকে আমি কখনোই এরকম দিকে চাইনি। জেনুইন সিনেমা, জেনুইন বক্স অফিস করবে, এটা আমি খুবই চাই এবং আমি ধুরন্ধরের সাকসেস থেকে খুবই 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 হ্যাপি। ঠিক আছে, মানে আমি তো চাই এরকমই কিছু ডিরেক্টর উঠে আসুক এবং কিছু অ্যাক্টর এরকম উঠে আসুক যেখানে কিনা ইন্ডিয়ান সিনেমাকে পুরো চেঞ্জ করে দেয়, গ্লোবালি এমনই রিপ্রেজেন্ট করে যেন মানে তারাও দেখে বলে যে না এদের বুকেও পাটা আছে এবং এরাও পারে। তো 1364 কোটি টাকা, 65 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে ধুরন্ধর 2 মাত্র 11 দিনে। RRR আমাদের কেজিএফ চ্যাপ্টার 2, পাঠান, জওয়ান সবাইকে বিট করে গেছে। শুধুমাত্র এখন সামনে আছে পুষ্পা 2, বাহুবলী 2 এবং দাঙ্গল। তাদেরকে কি বিট করতে পারবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আজ টোটাল আপডেট। এই আপডেটটা জেনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো এই ছিল আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।